গোপাল ভট্ট গোস্বামী মহাপ্রভুর অত্যন্ত প্রিয়জন। আশ্চর্য ব্যাপার, ছয় গোস্বামীর মধ্যে তিনি হলেন দক্ষিণ ভারতীয় মানুষ। তিনি দক্ষিণ ভারতের একদম বিশুদ্ধ দক্ষিণ ভারতের লোক। কারণ গোপাল ভট্টের জন্মস্থান হচ্ছে তিরুচিরাপল্লী বা ত্রিচি। দক্ষিণ ভারতে ত্রিচি সংক্ষেপ নাম ত্রিচি, তো তিরুচিরাপল্লী বলে বড় নামটা আর কি। সেইখানে শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের সব থেকে বড় মন্দির বিরাজ করছে। শ্রী বিষ্ণুর সারা ভারতবর্ষে যত বড় বড় মন্দির আছে বা সারা পৃথিবীতে, ভারতের বাইরেও বিষ্ণু মন্দির প্রচুর আছে। ইসকনের জন্য তো সারা পৃথিবীতে বিভিন্ন দেশে রাধাকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এর আগেও শত শত বছর আগেও ভারতের বাইরে সনাতন ধর্মের মন্দির আছে, তবে সেটা পশ্চিম দিকে নয়, পূর্ব দিকে। ভারত থেকে পূর্ব দিকে কম্বোডিয়া বলে একটা দেশ আছে। কম্বোডিয়ায় অঙ্কুর ভাট বলে একটা জায়গা আছে, সেইখানে বিষ্ণু মন্দির পৃথিবীর মধ্যে নাকি সব থেকে বড় মন্দির। ওইখানকার রাজারা যখন বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছিলেন, বিষ্ণু মন্দির বানিয়েছিলেন অঙ্কুর ভাটে। সেইখানে সব থেকে বড় বিষ্ণু মন্দির ওইটা। পৃথিবীর মধ্যে যতগুলো বিষ্ণু মন্দির আছে তার মধ্যে 1 নম্বরের স্থান হচ্ছে ভারতের বাইরে। আশ্চর্য ব্যাপার না এটা? বিষ্ণু মন্দির সব থেকে বড় যেটা, সেটা ভারতের নয়, এবং সেটা হুজুকে মন্দির না, মানে 50-100 বছরের মধ্যে কেউ হুজুকে বানিয়ে দিয়েছে মন্দির, পয়সা আছে বলে মন্দির বানিয়ে দিয়েছে, সেরকম নয়। অনেক প্রাচীন মন্দির, শত শত বছর আগের প্রাচীন মন্দির। কম্বোডিয়া ভারতের পূর্ব দিকের দেশ, সেইখানে সব থেকে বড় বিষ্ণু মন্দির আছে। কাজে 1 নম্বর বড় মন্দির সেটা। আর সেকেন্ড বড় যে বিষ্ণু মন্দির যেটা, সেটাই হচ্ছে শ্রীরঙ্গম। দক্ষিণ ভারতে ত্রিচিতে বা তিরুচিরাপল্লীতে শ্রীরঙ্গম, শ্রীরঙ্গনাথের মন্দির বলে জায়গাটার নাম হচ্ছে শ্রীরঙ্গম। তা শ্রীরঙ্গনাথ মানে বিষ্ণুরই এক নাম রঙ্গনাথ। রঙ্গনাথ, রঙ্গমঞ্চ। রঙ্গ বলতে বাঙালিদের কাছে রঙ্গ মানে রসিকতা, রঙ্গ রসিকতা, তাই না? রসিকতার সঙ্গে রঙ্গ শব্দটা আমাদের কাছে চলে আসে। রঙ্গ মানে মানে রঙ্গ করো না, মানে রসিকতা করো না বা ইয়ার্কি করো না, ইয়ার্কি। আরও চলতি বাংলা বললে ইয়ার্কি, রঙ্গ। এ কেমন রঙ্গ জাদু, এ কেমন রঙ্গ, একটা আধুনিক গান আছে না? তার মানে এ কেমন ইয়ার্কি, ইয়ার্কি, রসিকতা বা মজা। কিন্তু রঙ্গ শব্দটার দক্ষিণ ভারতের গভীর অর্থ। দক্ষিণ ভারতের রঙ্গ শব্দটার অর্থ রঙ্গ রসিকতা নয়। সেখানে রঙ্গ শব্দের অর্থ হচ্ছে সেখানে দক্ষিণ ভারতের রঙ্গ শব্দের অর্থ হচ্ছে অভিনয়। অভিনয়। ওই জন্য অভিনয়ের মঞ্চকে কি বলা হয়? রঙ্গমঞ্চ। রঙ্গমঞ্চ মানে কি ইয়ার্কি করার মঞ্চ? তা তো নয়। রঙ্গমঞ্চ মানে নাটকের যে মঞ্চ। নাটক হচ্ছে ভারতীয় সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ শিল্প। গান বাজনা খুব ভালো, কিন্তু নাটকের ঊর্ধ্বে নয়। কারণ নাটক এমন একটা জিনিস যে নাটকের অন্তর্গত হিসেবে গান বাজনাকে ভারতবর্ষে শাস্ত্রে পাওয়া যায়। ভরত নাট্যশাস্ত্র, ভারতের যে নাটকের শাস্ত্র, সেখানে নাটকের প্রয়োজনে গান বাজনা ব্যবহৃত হয়েছে। কাজেই প্রাচীনকালে সামবেদে যেমন সঙ্গীতটা সর্বশ্রেষ্ঠ,
কিন্তু পরবর্তীকালে যখন আমাদের দেশে আরও সংস্কৃতি সুন্দর রূপে প্রতিষ্ঠিত হয়, তখন সঙ্গীত নাটকের অন্তর্গত হিসেবে স্থান পায়। কাজেই নাটক ভারতবর্ষের একটা অনেক উচ্চ স্তরের শিল্প, যেখানে কি লাগে না তাই বলুন, বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে নাটকে সব লাগবে। নাটক এমন একটা বিষয়, নাটক নিয়ে যারা পড়াশোনা করেন বা নাটক নিয়ে যারা পড়াশোনা করেন, আমি এমনি যারা অভিনয় করে বেড়ায় তাদের কথা বলবো না, কারণ নাটকে অনেক পড়াশোনার জিনিস আছে। শুধু অভিনয় ঠং ঠং করো না, মাইকের সামনে ঠেকবে না। নাটকে কি কি লাগে, আমাদের যে গান বাজনা এবং নাচ, এই তিনটে জিনিসকে নিয়ে তো সঙ্গীত। এই তিনটে জিনিসকে নিয়ে সঙ্গীত। গীতং বাদ্যং চ নৃত্যং চ ত্রয়ং সঙ্গীতম উচ্যতে। আর সঙ্গীত নাটককে সহযোগিতা করে। সেই জন্য নাটকের অভিনয়ের মধ্যে গানও না লাগে, বাজনাও নাচ লাগে, নাচও লাগে। তিনটেই তাকে শিখতে হয়। তাকে ছবি আঁকা শিখতে হয়, তাকে অভিনয় শিখতে হয়, এবং মনস্তত্ত্ব। অভিনেতার কাছে সব থেকে কঠিন সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে মনস্তত্ত্ব, তাকে জানতে হয়। একজন ভিখিরি হলে তার ভাষা কেমন হবে, তার শরীরের আঙ্গিক কেমন হবে, আর একজন রাজা হলে তার ভাষা কেমন হবে, শরীরের আঙ্গিক কেমন হবে, অভিনেতাকে জানতে হয় এগুলো। আমাদের কীর্তন জগতে সব থেকে ভালো অভিনয় আমি যার দেখেছি, আমার মনে হয়েছে নিমাই ভারতী। তিনি কীর্তন গাইতেন বটে, কিন্তু কীর্তনের মধ্যে তার প্রধান বিষয়টি নাটক ছিল। হ্যাঁ, কীর্তনের বড় গান বা ওইসব বিচারে আমি যাব না, কিন্তু তিনি যতটুকু সুন্দর অভিনয় করে ফুটিয়ে তুলেছেন, এর কোনো তুলনা হয় না। মানে যারা তার মানে 20 বছর 25 বছর আগে তার যে পরিবেশন ভঙ্গি, আমি একবার খুব মনোযোগ দিয়ে শুনতে পাই। আসলে সময় তো কম পেতাম, নিজেই গানে এত ব্যস্ত থাকতাম যে খুব বেশি শোনার সুযোগ পেতাম না। কিন্তু আপনাদের এই বহরমপুরে আমি অনেকের গান শুনেছি। এই বহরমপুরেই ওনার গান একবার সামনে বসে শুনেছিলাম খুব মনোযোগ। বহরমপুর না, ওইদিকে ডোমকলে একটা, ওই দিকে একটা আসর হতো, ওই ডোমকলের ওইদিকে, ওইখানে উনি একবার পরিবেশন করেছিলেন গম্ভীরায় মহাপ্রভু। না না, সাগরপাড়া না, ডোমকলের কাছে। হ্যাঁ না, ধনিরামপুরও না, তো একবারে পদ্মা নদীর পাড়ে চলে গেল, ওখানে না, মাঝামাঝি ডোমকলের আশেপাশে কোনো একটা আসর, আমার পরিষ্কার মনে আছে, দৌলতাবাদ। হ্যাঁ, এতক্ষণে নামটা এসেছে, দৌলতবাজার। হ্যাঁ, ওই এলাকাটা ঠিক বলছি তো। ওইখানে কিন্তু আমারও গান ছিল, ওনারও গান ছিল, তখন আমি শুনেছিলাম। উরি বাবা, গম্ভীরায় মহাপ্রভুর এত সুন্দর ভাব উনি প্রকাশ করেছিলেন। লোকটা করছে কি, একজন যেন 500 বছর আগে মহাপ্রভুর লীলা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, এরকম। হ্যাঁ, অভিনয়ের মাধ্যমে। গোবিন্দ প্রভু, এই জিনিসটা সবার দ্বারা সম্ভব না। অভিনয় তো সহজ জিনিস না। মহাপ্রভু ডাকছেন গোবিন্দ, সঙ্গে সঙ্গে নিচু কণ্ঠে প্রভু। আমি কাকাকে কি বলেছিলাম, কাকা এত সুন্দর কি করে করলেন? গোবিন্দ যখন মহাপ্রভু ডাকছে চড়ায়, সঙ্গে সঙ্গে পরক্ষণেই গোবিন্দ উত্তর দিচ্ছে প্রভু। এটা কি করে বলে, সুমন এটাই তো অভিনয়। তাহলে যদি এরকম হয় গোবিন্দ প্রভু, এরকম যদি হয়, তাহলে উদ্ধত ভক্ত, সে কি প্রকৃত ভক্ত প্রকাশ পাবে? তো উদ্ধত ভক্ত হবে। যেমন প্রভুর টোন, তেমনি ভক্তেরও টোন। এই জন্য পাগলামি নয়, পাগলামির দ্বারা কখনো অভিনয় হয় না, শিক্ষা চাই। এই জন্য কিন্তু আমার নিমাই ভারতী মশাইকে খুব শ্রদ্ধা, যে অভিনয়টা উনি এত সুন্দর করেছেন, যারা যারা তার অভিনয় দেখেছেন তুলনা করা যায় না। আর রথীন ঘোষের কায়দায় উনি গানগুলো করতেন। হ্যাঁ, আর অভিনয় মারাত্মক অভিনয়। ওই গম্ভীরায় গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাটি একবার শুনেছিলাম, মন ভরে গিয়েছিল একদম। মানে অভিনয়ের দ্বারা লীলাটাকে ফুটিয়ে তোলা। কাজেই ভারতের যে মূল শিক্ষা, তার মধ্যে নাট্য শিক্ষা একটা খুব কঠিন বিষয়, কঠিন এবং বিস্তৃত বিষয়। এমন জিনিস পৃথিবীতে নেই যে নাটকে লাগে না। নাটকে রসও লাগে, আবার হ্যাঁ কষও লাগে। হ্যাঁ,
মানে নাটকের মধ্যে সাধুও হতে হবে আবার চোরও হতে হবে, তাই না? সাধুও হতে হবে, চোরও হতে হবে, আবার গুন্ডাও হতে হবে। একটু আগে সাধুর চরিত্র করলো, এখন সে গুন্ডার চরিত্র করছে। খুব কঠিন ব্যাপার। তাই ভারতের যে সঙ্গীত শাস্ত্র, তার মধ্যে রামানন্দ রায় ছিলেন মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ। তিনি নাটক রচয়িতা। গোবিন্দ বল্লভ নাটকম, জগন্নাথ বল্লভ নাটকম, রামানন্দ রায়ের লেখা সেই নাটকটির জন্য মহাপ্রভু তাকে প্রচণ্ড ভালোবাসতেন। কিছু কিছু লোক বলতো উনি তো মেয়েদের গায়ে হাত দিয়ে মেয়েদেরকে সাজান, আর ওনাকে আপনি এত বড় ভক্ত বলে মনে করছেন? তখন বলছে, শোনো, রামানন্দের সঙ্গে অন্য কাউকে তুলনা করতে যেও না। সে মেয়েদের গায়ে হাত দিয়েও যদি মেয়েদেরকে সাজায়, তবুও তার যে শিল্পবোধ, তার যে ভক্তি, তার যে জ্ঞান, তার আশেপাশে কেউ আসতে পারবে না। ওই জন্য রামানন্দকে আমি খুব ভালোবাসি। মানে লোকে খোঁচা দিয়েও মহাপ্রভুকে ওনার বিরুদ্ধে কিছু করতে পারে না। খোঁচা দেওয়ার লোক সারা জীবনই আছে পৃথিবীতে, তাই না? পেছনে লাগা লোক। ওই রামানন্দকে মহাপ্রভু ভালোবাসছেন বলে লোকে এরকম বলছে, কি আপনি তো সন্ন্যাসী মানুষ, আপনি তো মেয়েদের গায়ে হাত দিয়ে মেয়েদেরকে সাজান, হ্যাঁ? সেই লোকটা ভালো নাকি? তাহলে তোমরা ওকে চেনো না। ওর যা শাস্ত্রজ্ঞান, ওর যা শিল্প জ্ঞান, শাস্ত্র এবং শিল্প, সরস্বতী মায়ের তো দুটোই দিক, একদিকে শিল্প আর একদিকে শাস্ত্র। কাজে ওর যা শাস্ত্রজ্ঞান আর ওর যা শিল্প জ্ঞান, তোমাদের কারোর মধ্যে সেটা নেই। সেই জন্য ও আমার প্রিয় ছিল, ওর হাজার দোষ থাকলেও সে আমার প্রিয় হইল, কেউ তাকে অপ্রিয় করে তুলতে পারবে না। তা সেই জন্য বলছি যে এই নাটকের যে লেখা, রামানন্দ রায় দক্ষিণ ভারতের মানুষ, তিনি নাটকের মানুষ। আর এই গোপাল ভট্ট গোস্বামী সম্পর্কে আজকে আমরা জানব। গোপাল ভট্ট গোস্বামী কিন্তু দক্ষিণ ভারতের বিরাট বড় পণ্ডিত মানুষ। ওনার পাণ্ডিত্যের কোনো তুলনা হয় না। ওনার পাণ্ডিত্যের নিদর্শন যদি কেউ জানতে চান, তাহলে একটা গ্রন্থ চর্চা করতে বলবো। সেই গ্রন্থটির নাম হলো হরিভক্তি বিলাস। হরিভক্তি বিলাস নামটা শুনেছেন তো? বৈষ্ণব জগতে যদি কোনো আইনের বই থাকে, সেটার নাম হচ্ছে হরিভক্তি বিলাস। আইনের বইগুলো একটু মোটা মোটা হয় না? উকিল বাবুদের বাড়িতে গিয়ে দেখবেন, একদম দেয়াল ভর্তি মোটা মোটা বইতে ভর্তি আইনের বই। আইনের বই মানেই মোটা বই এবং খণ্ডে খণ্ডে প্রচুর খণ্ড থাকে। তা ঠিক তেমনি বৈষ্ণব জগতের আইনের গ্রন্থ যদি কোনোটা থাকে, অথেন্টিক বাংলার বৈষ্ণব ধর্মের সর্বশ্রেষ্ঠ যে নিয়ম কানুনের বই, সেটার নাম হচ্ছে হরিভক্তি বিলাস। এই হরিভক্তি বিলাসটি রচনা করেছেন দুজন মিলে, একজন নয়। যেমন ভারতের সংবিধান রচনা যারা করেছেন একজনের কম্য নয়। আম্বেদকর ছিলেন বটে, কিন্তু আরো অনেক পণ্ডিতের পাণ্ডিত্যের একটা মহাসম্মেলন ঘটেছিল, তবে ভারতের সংবিধান তৈরি হয়েছে। আম্বেদকর মহাশয়ের দায়িত্বটা অনেকটা বেশি ছিল। সেই জন্য একজনের লেখা নয় হরিভক্তি বিলাস। হরিবল হরিবল। হরিভক্তি বিলাস গ্রন্থটির মূল প্ল্যান প্রোগ্রাম যিনি করেছিলেন, তিনি হচ্ছেন সনাতন গোস্বামী পাদ। হরিবল হরিবল, ঠিক আছে বাবা, জয় গুরু জয় গুরু। সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাসের মূল গ্রন্থটির মানে পরিকল্পনা করেছিলেন, এবং সাজানো গোছানো শুরু শেষ সমস্ত কিছুই হরিভক্তি বিলাসের সনাতন গোস্বামী পাদের। কিন্তু যে কথাটি তিনি বললেন, তাই ওর ব্রহ্মানন্দে হরিবোল হরিবোল হরিবোল, কিন্তু যে তত্ত্বটি তিনি বলছেন, সেই তত্ত্বের সমর্থক যে শাস্ত্রবাণী, সেইটা কিন্তু গোপাল ভট্ট যোগান দিয়েছেন। হরিভক্তি বিলাস গ্রন্থটি আপনারা যদি দেখেন, আমার সৌভাগ্য যে আমার যিনি দীক্ষা গুরু শ্রীমৎ বৈষ্ণবচরণ দাস বাবাজি মহারাজ, তিনি কিন্তু বরাহনগর পাটবাড়ি আশ্রম থেকে হরিভক্তি বিলাস গ্রন্থটি অনুবাদ সহ প্রকাশ করেছিলেন। হ্যাঁ, ভক্তি যাজনের আমি কিছুই পারি না, কিন্তু আমার উপর গুরুগণের কৃপা অসামান্য। তাদের মানে কি বলবো, অদোষদর্শী গুরু বলেছেন না শ্রীপাদ বাবাজি মহারাজ। হ্যাঁ, এখনের মধ্যে বলেছেন অদোষদর্শী গুরু, মানে গুরু দোষ দর্শন করেন না, আপনা হতে কৃপা করতে থাকেন। দোষ থাকলেও গুরুদেব কৃপা করেন, এটা হচ্ছে গুরুর বৈশিষ্ট্য হয়ে যায়।
তো আমার প্রতি যেন সেই কৃপা। শ্রীবাদ বৈষ্ণবচরণ দাস বাবাজি মহারাজ হরিভক্তি বিলাস গ্রন্থটি পুরোটা প্রকাশ করেছিলেন এইরকম মোটা মোটা 2 খণ্ড, মোট 20টি অধ্যায় তার মধ্যে আপনারা পাবেন সমস্ত কিছু নিয়ম কানুন। মনে করুন তুলসী সেবা কিভাবে করবেন, তুলসীর সেবা কিভাবে করবেন, তারপরে ধ্যান কিভাবে করবেন, পূজা অর্চনা কিভাবে করবেন, সমস্ত কিছু নিয়ম কানুন, ব্রত কিভাবে করবেন, সমস্ত নিয়ম কানুনের একদম 20টি অধ্যায়ের মধ্যে পুরো হরিভক্তি বিলাস গ্রন্থটি। এবং যেটা মনে করুন তুলসী বিষয়ক কোনো কথা উঠল, এবার তুলসী বিষয়ক কোন কোন শাস্ত্রে আছে কথা, অমুক পুরাণে কি আছে, তমুক তন্ত্রে কি আছে, এইটা খুঁজে বার করবে কে? এইটা খুঁজে বার করতে গেলে এখনকার দিনে যেমন ল্যাপটপ কম্পিউটার আছে, কোনো মহাপুরাণ যদি সেইখানে দিয়ে দেওয়া হয় একটা সুইচ টিপলেই সব বেরিয়ে চলে আসবে। এই সুবিধা তো তখন ছিল না। তখন মনুষ্য মস্তিষ্কের উপর নির্ভর করতে হতো। সেই মনুষ্য মস্তিষ্কটার দায়িত্ব নিয়েছিলেন গোপাল ভট্ট গোস্বামী। উনি যে জিনিসটাই পড়তেন একদম মুখস্থ হয়ে যেত। মহাপ্রভুর অশেষ কৃপা তার উপর, যেটাই পড়তেন মুখস্থ হয়ে যেত। এই যে আমরা শুনলাম বিভিন্ন তত্ত্ব যখন বলছেন সনাতন গোস্বামী, সেগুলোর রেফারেন্স, যেটাকে রেফারেন্স বলে, বাংলায় বলে উল্লেখ, যে এর সমর্থনে শাস্ত্রবাণী কোথায় আছে, প্রমাণ। এর প্রমাণ কি? তুই বললে তুলসীকে এইভাবে প্রণাম করা উচিত, তো প্রমাণ কোথায়? এই প্রমাণ কোথায়, এইটা খুঁজে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন গোপাল ভট্ট গোস্বামী। সেই জন্য হরিভক্তি বিলাসে যত শাস্ত্র প্রমাণ, ভুরি ভুরি হাজার হাজার বাণী ওইখানে পাবেন। হ্যাঁ, সেইগুলোর কিন্তু দায়িত্ব নিয়েছিলেন গোপাল ভট্ট। কি করে হলো? এই গোপাল ভট্টকে মহাপ্রভু দায়িত্ব দিয়েছিলেন যে তোমাদের দক্ষিণ ভারতে যত শাস্ত্র সুরক্ষিত আছে এতটা শাস্ত্র উত্তর ভারতে সুরক্ষিত করা যায়নি। সেই জন্য তোমাদের এটা সুযোগ যে তোমরা এই শাস্ত্র শিক্ষা এখানে পাচ্ছ, যতটা পাচ্ছ গ্রহণ করে নেবে, তারপর বৃন্দাবনে গিয়ে এই শাস্ত্রবাণী রক্ষা করবে। সেই দায়িত্বটা গোপাল ভট্ট নিয়েছিলেন। তাই বিরাট কাজ উনি করে গিয়েছেন। যে 2টি গ্রন্থ ওনার পাওয়া যায়, একটা হচ্ছে হরিভক্তি বিলাস, যদিও সেটা সনাতন গোস্বামীর সঙ্গে, হ্যাঁ মানে সঙ্গে করে দুজন মিলে লিখেছেন, হরিভক্তি বিলাস গোপাল ভট্ট মশাই এবং সনাতন গোস্বামী। আর শুধু গোপাল ভট্টের রচিত পাওয়া যায় সৎক্রিয়াসার দীপিকা বলে একটা বই পাওয়া যায়। সেই নিয়ম কানুনেরই বই, বৈষ্ণব জগতের নিয়ম কানুনের বই। তাই গোপাল ভট্ট সম্পর্কে আমরা একটু যাই দক্ষিণ ভারতে। চলুন। রাধা সমেতা কৃষ্ণ তাকে দিতে নাক ঝিন, তাকে দিতে নাক ঝিন, তাকে দিতে নাক ঝিন, তাকে দিতে রাধে নাক ঝিন, তাকে রাধা সমেত কৃষ্ণ, রাধা সমেত কৃষ্ণ, नंद गोपाल नवनीत चोर, नंद गोपाल नवनीत चोरा, 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 राधा समेत कृष्ण, राधा समेत कृष्ण, राधा कृष्ण, राधा समेत कृष्ण, राधा समेत कृष्ण, राधा समेत कृष्ण, कृष्ण, राधा समेत राधा समेत कृष्ण। দক্ষিণ ভারতে মহাপ্রভু চলেছেন।
মহাপ্রভু যখন উড়িষ্যায় গেলেন, আপনারা জানেন যে মহাপ্রভু উড়িষ্যায় গিয়ে কিন্তু তার প্রথম লক্ষ্য রথযাত্রা দর্শন নয়। আমরা হলে কি করতাম, যে আগে রথ দেখব, কিন্তু মহাপ্রভু, আপনারা আসরে মাঝে মাঝে আসবেন না, এতে অসুবিধে হচ্ছে। গানের শেষে যার যা দেবার আপনারা দেবেন, আর আমাকে না দিয়ে শঙ্করকে দেবেন, এটা আমার সকলের কাছে অনুরোধ। কারণ শঙ্কর এই যে অনুষ্ঠানটি করে সারা বছর ধরে, ও যতটুকু কাজ করে সেই কাজের সমস্তটাই গৌর গোবিন্দ সেবায় এখানে নিবেদন করে। এই রকম দেখা যায় না, এরকম কোথাও দেখা যায় না। ওর মনের প্রাণের সবটাই ঈশ্বর ভাবনায় সবসময় থাকেও, যেটুকু কর্ম করে তাতে যা পায় সবটাই ঠাকুরের সেবায় আপনাদের এই কীর্তনের অনুষ্ঠানে ও নিবেদন করে। কাজে আসলে এসে এসে আমাকে দিলে আমি যত না খুশি হব, তার থেকে বেশি আমি খুশি হব আপনারা যে যা দিতে চাইছেন শঙ্করের হাতে তুলে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভু যখনই উড়িষ্যায় গেলেন, উনি উড়িষ্যায় গেছিলেন কখন? ফাল্গুন মাসে। কারণ 24 বছরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। মহাপ্রভুর জীবনের 24 বছর বয়সে মাঘ মাস, মাঘ মাসের শেষের দিকে মহাপ্রভুর সন্ন্যাস। কিন্তু আমাদের যেটা প্রথাগত, বাংলার বৈষ্ণব ধর্মে প্রথাগত যে দিনটা ধরা হয় সেটা হচ্ছে পয়লা মাঘ। আসলে সেই সময় বোধ হয়, আমার যতদূর মনে হয়, সেটা গবেষকরা ভালো করে গবেষণা করে দেখবেন, হয়তো সেই সময় সৌর মাস আর চান্দ্র মাসটা এমনভাবে অবস্থান করেছিল যে পয়লা মাঘেই মাঘী পূর্ণিমার হয়তো পড়েছিল। এবার পূর্ণিমা হলে কথা কেন এত আস্তে, এই কোনটায় কোনটায় কথা হচ্ছে, আস্তে আস্তে একটু কষ্ট করে বসুন, অপরকেও বসার সুযোগ করে দিন, কিন্তু কথা বলবেন না, চিৎকার করবেন না। সৌর মাস আর চান্দ্র মাস, মাস দু রকমের হয়। পয়লা মাঘ থেকে 29শে মাঘ বা 30শে মাঘ যদি হয়, বা পয়লা ফাল্গুন থেকে 30শে ফাল্গুন, এই যে মাস, এই বাংলা তারিখ যেটা আমরা ধরি, এটা সৌর মাস। আর প্রতিপদ থেকে মানে পূর্ণিমার পরের দিন থেকে আবার আগের পূর্ণিমা পর্যন্ত, পূর্ণিমার পরের দিন তো অমাবস্যা পড়ে যাচ্ছে, মানে কৃষ্ণপক্ষ পড়ে যাচ্ছে, তাহলে কৃষ্ণপক্ষের প্রথম থেকে একদম শুক্লপক্ষের শেষ পর্যন্ত যে এক মাস, এই মাসটাকে বলা হয় চান্দ্র মাস। কারণ চাঁদের উদয় এবং চাঁদের উদয় ধরে এই মাসটা গণনা হয়। সেই জন্য তিথিযুক্ত যে মাস, তিথির মাস, সেটাকে চান্দ্র মাস বলে, আর তারিখের যে মাস সেটাকে সৌর মাস বলে। কাজেই হয়তো তিথি, আসতে বাঁশিটা একটু দূরে বাজে, সৌর মাস তাকেই বলে যেটা পয়লা থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত। আর চান্দ্র মাস হলো পূর্ণিমার পরের দিন থেকে একদম পূর্ণিমা পর্যন্ত যে মাসটা, চাঁদের জন্য যে মাস, সেটা চান্দ্র মাস। তাহলে 24 বছরের যেই শেষ মাঘ মাস, সেটা বোধহয় চান্দ্র হিসেবে বলা হয়েছে। এবার চান্দ্র হিসেবে বললে তাহলে পূর্ণিমায় মাস শেষ হচ্ছে, হয়তো সেই সময় মাঘী পূর্ণিমাটা পয়লা মাঘে পড়েছিল, এরকম হতেও পারে, সে চন্দ্র সূর্যের গতি অনুসারে। মানে আমাদের যে ট্র্যাডিশন, বৈষ্ণব ট্র্যাডিশন অনুসারে মহাপ্রভুর সন্ন্যাসটা ধরা হয় পয়লা মাঘ। আপনারা এখনও যদি কাটোয়ায় যান পয়লা মাঘে, তাহলে ওই একটা দিনেই 365 দিনের মধ্যে একটা মাত্র দিন ওইখানে মহাপ্রভুর বিগ্রহটাকে সন্ন্যাসী বেশে সাজানো হয়। আর 365 দিনের মধ্যে 364 দিনই রাজবেশ, অন্যান্য বেশ থাকে, কিন্তু সন্ন্যাস বেশটা শুধুমাত্র পয়লা মাঘ ওইখানে কাটোয়ায় সাজানো হয় মহাপ্রভুকে। ওই দিনটাই মহাপ্রভুর সন্ন্যাস তিথি বা সন্ন্যাস দিন ধরা হয়। তাই শাস্ত্রে যে বলল, মাঘ 24 বৎসরের যেই শেষ মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। সন্ন্যাস নিয়ে তিনি পুরী যেতে যেতে ফাল্গুন মাস হয়ে গেল। তো ফাল্গুন মাসে যখন তিনি পুরী পৌঁছলেন, ফাল্গুন মাসে যখন তিনি পুরীতে পৌঁছালেন,
তার তো কয়েক মাস পরেই রথযাত্রা, কারণ রথযাত্রা তো আষাঢ় মাসে হবে। তাহলে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, মাঝখানে 3টে মাস অপেক্ষা করলেই উনি কিন্তু রথযাত্রাটা দেখতে পেতেন। কিন্তু উনি রথযাত্রা দেখার জন্য বসে থাকলেন না। যখনই সার্বভৌম ভট্টাচার্যের মুখে রামানন্দ রায়ের প্রশংসা শুনলেন, অমনি মহাপ্রভুর আর তর সইল না যে না, আমি রথ এসেও পরে দেখতে পাবো, কিন্তু আগে আমার দক্ষিণ ভারতে যাওয়া দরকার, আগে আমার দক্ষিণ ভারতে যাওয়া দরকার। দক্ষিণ ভারতে গিয়ে আমি রামানন্দ রায়ের সঙ্গে আগে দেখা করব, তারপর আমার অন্য কিছু। কিন্তু রামানন্দ রায়কে শুধু দেখতে যাওয়ার তো তার লক্ষ্য নয়, পুরো দক্ষিণ ভারতে কোথায় কোথায় বৈষ্ণব তীর্থ আছে সবটাই তিনি দর্শন করেছিলেন। এবং দক্ষিণ ভারতটা পুরো ঘুরে আসতে মহাপ্রভুর সময় লেগে গেল 2 বছর, কারণ তিনি তো গাড়িতে যাচ্ছেন না, হেঁটে হেঁটে পদব্রজে যাচ্ছেন। সেই জন্য পুরো দক্ষিণ ভারতটা ঘুরতে মহাপ্রভুর 2 বছর সময় লেগেছে। আর বৈষ্ণব ধর্মের মূল সমস্ত বিষয়ই দক্ষিণ ভারতের। দক্ষিণ ভারতের বৈষ্ণব ধর্ম অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত প্রামাণ্য, হ্যাঁ, প্রমাণ স্বরূপ। কারণ 2000 বছর আগের তাদের গান বাজনা রয়েছে, বৈষ্ণব সঙ্গীত। আমাদের দেশে তো বৈষ্ণব সঙ্গীত 2000 বছর আগে পাওয়া যায় না। বাংলায় কি 2000 বছর পুরনো গান কোনোটা আছে? যারা খোঁজ খবর নেন তারা খোঁজ খবর নিয়ে দেখবেন। আমরা যতদূর খোঁজ খবর নিয়েছি আমরা জানতে পেরেছি বৈষ্ণব সঙ্গীত বাংলার বুকে সব থেকে প্রাচীন হচ্ছে জয়দেবের গীত গোবিন্দ। আর জয়দেবের গীত গোবিন্দ কত বছর আগে? মহাপ্রভুর জন্মে 300 বছর আগে, তার মানে 800 বছর। মোটামুটি 800 বছর আগে বাংলার বুকে বৈষ্ণব সঙ্গীতের প্রমাণ আমরা পাই। তারও আগে থাকতে পারে, কিন্তু নেই, আমাদের হাতে প্রমাণ নেই। হ্যাঁ, কাজে আমাদের বৈষ্ণব সঙ্গীত 800 বছরের পুরনো নয়। তার থেকে প্রাচীন বাংলা গান আছে, বাংলা গান আছে, সেটা চর্যাপদ। চর্যাপদ হচ্ছে বাউল গান, কিন্তু বৌদ্ধদের বাউল গান। সেখানে শিব দুর্গার কথা থাকবে না, সেখানে ওই আলী কালী এরকম সব নাম থাকবে। ডাকিনী, ডাকিনী নাম শুনলেই আমরা ভয় পেয়ে যাই, কারণ ডাকিনীর সঙ্গে ডাইনি শব্দটা আমাদের কাছে মানে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। কিন্তু ডাইনি, ডাকিনী মানে ডাইনি নয়, ডাকিনী হচ্ছে খুব বড় মাপের সাধিকা বৌদ্ধ সাধনার মধ্যে। সেই জন্য যোগিনী, আমরা যার বাংলায় যাকে যোগিনী বলি, বৌদ্ধ মতে তাকে ডাকিনী বলে। ওই জন্য ডাকিনী আর যোগিনী শব্দটা আমরা বাঙালিরা একসঙ্গে উচ্চারণ করি, বলি না ডাকিনী যোগিনী শম্ভ নিশম্ভ। শিব ঠাকুরের প্রসঙ্গ আসলে তখন ভূত প্রেত দৈত্যী দানব ডাকিনী যোগিনী এইগুলো নামগুলো একসঙ্গে চলে আসে না। কাজে ডাকিনী মানে যোগিনী, হিন্দু ভাবনায় যোগিনী, বৌদ্ধ ভাবনায় ডাকিনী। সেই জন্য আমাদের ভারত বাংলায় বৌদ্ধ প্রচুর পরিমাণে ছিলেন একটা সময়ে। সেই সময় তাদের বাউল গান ছিল। সেই বৌদ্ধদের যে বাউল গান সেটাই বাংলা ভাষার সব থেকে প্রাচীন সঙ্গীত, আর সেটার নাম হচ্ছে চর্যাপদ। সেই সময় বৈষ্ণব পদাবলীর কোনো গান বাজনা আমরা কিন্তু খুঁজে পাইনি, থাকলে থাকতে পারে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যেহেতু বাংলার উপর অনেকবার অত্যাচার হয়েছে আর বাংলায় অনেক বন্যা হয়েছে, জিনিস হারিয়ে যায় কেন? বন্যার জন্য হারিয়ে যায়। কেউ হয়তো 100টা বই জড়ো করেছে, এমন বন্যায় আসলো যে ঘরের বইপত্র সব ধুয়ে নিয়ে চলে গেল, তাহলে গেল। সেই জন্য 2-3টে কারণে জিনিস নষ্ট হতে পারে। এক হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, গুন্ডাদের যেখানে গুন্ডামি বেড়ে যায় সেই সময় ভালো জিনিস সেই দেশে থাকতে পারে না। বাংলাদেশ তার লক্ষণ, বাংলাদেশ তো তার লক্ষণ। ক্রমশ ভালো জিনিস সেখানে নষ্ট হচ্ছে, একটা ভালো ভালো সংস্থার উপর সেখানে আক্রমণ হচ্ছে। তাহলে গুন্ডামি যেখানে বেড়ে যাবে সেখানে ভালো জিনিস থাকতে পারে না। তো সেই জন্য হয় গুন্ডামির জন্য জিনিস নষ্ট হতে পারে, কিংবা বিদেশি আক্রমণের জন্য জিনিস নষ্ট হতে পারে। এই যে মনে করুন রাশিয়া ইউক্রেনের উপর থেকে বোম ফেলেছে, তাহলে ইউক্রেনে যদি ভালো ভালো লাইব্রেরি থাকে, ইউক্রেনে যদি ভালো ভালো সঙ্গীত শিক্ষালয় থাকে, সব তো ধ্বংস হলো সেখানে। একটা বোম পড়লে তো সব শেষ। সেই জন্য বিদেশি আক্রমণের জন্য হতে পারে,
বা গুন্ডামি বেড়ে গেলে হতে পারে, শিক্ষা কম হলে হতে পারে, অর্থ কম হলে হতে পারে, কোনো সংস্কৃতি ধ্বংসের অনেকগুলো কারণ আছে। তো বাংলার কপালে সবগুলো কারণই ঘটেছে। বাংলায় বারবার মন্বন্তর হয়েছে, ৭৬-এর মন্বন্তর আপনারা ইতিহাসে পড়েছেন। তাহলে বাংলায় বারবার দুর্ভিক্ষ হয়েছে, বাংলায় বারবার বিদেশিদের আক্রমণ ঘটেছে, বাংলায় বারবার গুন্ডামি বেড়ে গেছে, বাংলায় বারবার অশিক্ষার প্রকাশ ঘটেছে। নানান কারণে আমাদের প্রাচীন সম্পদ আমরা খুঁজে পাই না। যে কটা পাই তার মধ্যে সবথেকে প্রাচীন বাংলা গান হচ্ছে চর্যাপদ, সেটা হচ্ছে বৌদ্ধদের বাউল গান। আর তারপরেই প্রাচীন হচ্ছে জয়দেবের গীত গোবিন্দ, সেটা মহাপ্রভু থেকে 300 বছর আগে, আমাদের থেকে 800 বছর আগে। তাহলে 800 বছরের বেশি পুরনো গান আমরা বাংলায় পাই না। বৈষ্ণব সঙ্গীতের কথা বলছি। কিন্তু দক্ষিণ ভারতে 2000 বছর প্রাচীন তামিল সঙ্গীত আছে। সংস্কৃত তো ছেড়েই দিলাম, সংস্কৃত তো থাকবেই, কারণ সংস্কৃত তো 5000 বছর আগের জিনিস। সংস্কৃত তো বৈদিক যুগ থেকে আসছে, কাজে সংস্কৃত যা আছে আছে, সে তো 5000 বছর। কিন্তু তামিল গান এবং সেটা বৈষ্ণব সঙ্গীত দক্ষিণ ভারতে 2000 বছর প্রাচীন আছে। কাজে এই ভাগবতের রস বলুন আর বিষ্ণু পুরাণের রস বলুন, এই সমস্ত রস দক্ষিণ ভারতে যতটা বেশি পরিমাণে উপলব্ধি হয়েছে, আমাদের এখানে আসতে অনেকটা দেরি হয়েছে। যার জন্য আপনারা শুনলে অবাক হবেন যে মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়ে 2টো গ্রন্থ আমাদের জন্য তিনি নিজে লিখিয়ে এনেছিলেন। 2টি দুর্লভ গ্রন্থ দক্ষিণ ভারতে জনপ্রিয়, কিন্তু আমাদের দেশে তার লোকে নামই জানতো না। সেই দক্ষিণ ভারতে যে 2টি গ্রন্থ জনপ্রিয়, একটা তত্ত্বপূর্ণ আর একটা হচ্ছে রসপূর্ণ। তত্ত্বপূর্ণ গ্রন্থটি হচ্ছে ব্রহ্ম সংহিতা, যার প্রথম শ্লোকটা আপনাদের অনেকের মুখস্থ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই শ্লোক আপনাদের কীর্তন যারা বারবার শোনেন তাদের একদম মুখস্থ থাকার কথা। তাহলে এই শ্লোকটা হচ্ছে ব্রহ্ম সংহিতার প্রথম শ্লোক। এই ব্রহ্ম সংহিতা 100টা অধ্যায়ের গ্রন্থ বলে জানা যায়, কিন্তু এখন খুঁজে পাওয়া যায় না। সেই 100টা অধ্যায়ের মধ্যে 5ম অধ্যায়টি মহাপ্রভু ওখান থেকে লিখিয়ে এনেছিলেন, আর সেটাই টিকে গেছে। বাকিটা কোথায় হারিয়ে গেছে তার ঠিক নেই। মহাপ্রভু যেটা এনেছিলেন লিখিয়ে, সেটাই টিকে গেছে, বাকি অধ্যায়গুলো আর খুঁজে পাওয়া যায় না। ব্রহ্ম সংহিতার 5ম অধ্যায়টাই আমরা সবাই পাঠ করার সুযোগ পাই মহাপ্রভুর জন্য। আর একটি গ্রন্থ উনি লিখিয়ে এনেছিলেন, যেটা বিল্বমঙ্গলের লেখা শ্রীকৃষ্ণ কর্ণামৃতম। কি মিষ্টি মিষ্টি শ্লোক! কৃষ্ণ সম্পর্কে এত মিষ্টি মিষ্টি শ্লোক সেইখানে আছে বিল্বমঙ্গলের। মধুরং মধুরম বপুরস্য বিভো মধুরং মধুরং বদনং মধুরম 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 বপুরস্য বিভো মধুরম মধুরম বদনম মধুরং মধুরং বপুরস্য বিভো মধুরং মধুরং বদনং মধুরং মধুরম মধুরম বপুরস্য বিভো মধুরম মধুরম বদনম মধুরম মধুগন্ধি মৃদু স্মিতামেতদহো মধুগন্ধি মৃদু স্মিত এতদহ মধুগন্ধি মধুগন্ধি মৃদু স্মিতামেতদহো মধুগন্ধি মৃদু স্মিত এতদহ মধুরং মধুরং বদনং মধুরং মধুরম 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 বপুরস্য বিভো মধুরম মধুরম বদনম মধুরম। আহা, কি সুন্দর না শ্লোকটা! মধুরাং মধুরাং বপু অস্য বিভো। অস্য বিভো মানে এই প্রভুর, এই যে আমার কৃষ্ণ প্রভু, আমার এই কৃষ্ণ প্রভুর বপুটি মধুর মধুর। 2বার মধুর বলল।
দুবার মধুর কেন বলল না? যার নাম এত মধুর তার শ্রী অঙ্গ নিশ্চয়ই দুবার মধুর বলতে হবে। ওই যে চণ্ডীদাস বলেছেন না যে কৃষ্ণ নাম এত মধুর, না জানি কতে মধু শ্যাম নামে আছে গো, না জানি কতে মধু শ্যাম নামে আছে গো, আমার বদন ছাড়িতে নাহি পারে, নাহি পারে গো, আমার বদন ছাড়িতে নাহি পারে। এখন জপিতে জপিতে নাম অবশ করিলে গো, জপিতে জপিতে নাম অবশ করিলে গো, কেমনে পাইব আমি তারে, বলো কেমনে পাইব আমি তারে। এই কথাটি বললেন যে জপিতে জপিতে নাম অবশ্য করিলে গো, কেমনে পাইব আমি তারে। এরপরেই যে কথাটি বলছেন চণ্ডীদাস, নাম পর তাপে যার ওই ছন করিলে গো, অঙ্গের পরশে কি বা হয়। যার নামেই আমার এমন পাগল পারা অবস্থা, যার নামেই আমার ঘরে থাকা সম্ভব হচ্ছে না, তাহলে তার শ্রী অঙ্গ তার শ্রী চরণ যদি একবার স্পর্শ করতে পারে আমার তাহলে কি হবে। নাম পরতাপে যার ওই ছন করল গো, 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 অঙ্গের পরশে কি বা হয় সখী রে, অঙ্গের পরশে কি বা হয় সখী রে। কানাই বন্দ্যোপাধ্যায় সুর। অঙ্গের পরশে কি বা সখী, সখী 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 অঙ্গের পরশে কি বা হয়, অঙ্গের পরশে কি বা হয়, সেখানে বসতি যার নয়নে হেরিলে গো, সেখানে বসতি যার নয়নে হেরিলে গো, যুবতী ধর্ম কইছে রয়, যুবতী ধর্ম কইছে রয়, যুবতী ধর্ম কইছে রায়, যুবতী ধর্ম কইছে রায়। এই যে আমাদের বোন যাচ্ছে থালা নিয়ে আপনাদের কাছে, যে যেমন পারবেন প্রাণ ভরে এই খানাকার কীর্তনের সেবার জন্য, গৌর গোবিন্দ সেবার জন্য এই থালায় প্রাণ ভরে সবাই দেবেন, আমার খুব আনন্দ হবে। এবং শঙ্করকে আপনারা সবাই আশীর্বাদ করবেন। ও যেভাবে ভক্তি নিয়ে সারা বছর পরিশ্রম করে কাজ করে তার সমস্তটা দিয়ে গৌর গোবিন্দ সেবার কীর্তন করছে, এর কোনো তুলনা হয় না। ও থালা নিয়ে যাচ্ছে,
যে যেমন পারেন প্রাণ ভরে দান করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ইথে কি অবলা বাঁচে, ইথে কি অবলা বাঁচে, বল ললিতা বল বিশাখা, 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 ইথে কি অবলা বাঁচে। যুবতী ধর্ম কইছে রয়, যুবতী ধর্ম কইছে রয়, যুবতী ধর্ম কইছে রায়, যুবতী ধর্ম কইছে। এখন পাশরিতে চাহি মনে, পাশরা না যায় গো, আমি কি করিব কি হবে উপায়, কি করিব কি হবে উপায়। তাই কহে দ্বিজ চণ্ডী দাসে, কুলবতী কুল নাশে, কহে দ্বিজ চণ্ডী দাসে, কুলবতী কুল নাশে। তারা আপন যৌবন যাচ, আপন যৌবন যাচ, তারা বিকায় শ্যামের পদ তলে, বিকায় শ্যামের পদ তলে। হে গোবিন্দ তোমার হলাম বলে, তারা বিকায় শ্যামের পদ তলে। হে গোবিন্দ তোমার হলাম বলে, ভাসে দুটি নয়ন জলে। হে গোবিন্দ তোমার হলাম বলে, ভাসে দুটি নয়ন জলে। হে গোবিন্দ তোমার হলাম বলে, তারা বিকায় শ্যামের পদ তলে। কহে দ্বিজ চণ্ডী দাসে, চণ্ডী দাসে, কুলবতী কুল নাশে, আপন যৌবন যাচ, আপন যৌবন যাচ। তাহলে চণ্ডীদাস ঠাকুরের পদে আমরা শুনলাম কৃষ্ণ নাম শুনে রাধারানী বলছেন, যার নামে এত মধু, তার শ্রীচরণ যদি স্পর্শ করা যায় না জানি কত আনন্দ। সেই জন্য বিল্বমঙ্গল বলছেন মধুরং মধুরং বপুঃ, বপুটার ক্ষেত্রে দুবার মধু। এবার বলছে বদনং মধুরম, সেখানে আবার তিনবার মধুর বলল। কেন না শ্রী অঙ্গের মধ্যে সব থেকে দেখতে সুন্দর কোন অংশটা? বদন মণ্ডল। এই বদন মণ্ডলটা সব থেকে সুন্দর দেখতে বলে এক্ষেত্রে আবার দুবার বলে আশা মিটল না, তিনবার। মধুরং মধুরং বদনং মধুরম, আগে দুবার মধুর আর বদনটা বলার পর একবার মধুর, তিনবার মধুর বদনটার ক্ষেত্রে। তাহলে মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরম। আবার বলছে বদন মণ্ডলের মধ্যে আরো বেশি মিষ্টি কোন জায়গাটা? না যেখানটায় বাঁশি বাজে, তাই তো? বাঁশি যে জায়গাটায় বাজে সেখানে ভিতরের থেকে হাওয়া বেরিয়ে এসে বাঁশিতে সুরে অমৃত পরিণত হয়। যারা বাঁশি বাজায় তাদের বাঁশির ভেতর থেকে অমৃত বেরোয়, আর যারা কণ্ঠে গান করে তাদের কণ্ঠ থেকে অমৃত বেরোয়।
অমৃতই তো, সুরটা অমৃত। সেটা স্বরযন্ত্রে বেরোতে পারে কিংবা বাঁশির যন্ত্রে বেরোতে পারে। ওই জন্য আমার মনে হয় যে বিষকে যদি অমৃত করার কোনো একটা পদ্ধতি থাকে, সেটা হচ্ছে সঙ্গীত। দেখে নিন, মিলিয়ে নিন আপনারা আমার কথাটা সত্যি কি না। বিষকে অমৃত করা খুব কঠিন ব্যাপার। ডাক্তাররা পারে বিষকে অমৃত করতে, কারণ কোন কোন রোগে শুনেছি সাপের বিষ নাকি কাজে লাগে। কারোর যদি সাপের বিষ ঢুকে যায় তাহলে তো মরে যাবে তো। কিন্তু ডাক্তাররা এমন কায়দা করে বিষটাকে ওষুধে পরিণত করে যে সাপের বিষটাও কারণ ওষুধ হিসেবে অমৃতের কাজ করছে। তাহলে ডাক্তাররা যেমন বিজ্ঞানের মধ্যে দিয়ে বিষকে অমৃত করছে, তেমনি এই সঙ্গীত মানে কণ্ঠসঙ্গীত এবং বাঁশি, এই দুটোর কথা আমি বলবো, অন্যটার আমি বলবো না। বাঁশি আর কণ্ঠসঙ্গীত ছাড়া আমি বলবো না, অন্যটার আমি বলবো না। এই জন্য যে বিষ অমৃতে পরিণত হচ্ছে কি না সেটা বাঁশি আর কণ্ঠসঙ্গীতে প্রমাণিত। অন্য জায়গায় প্রমাণিত কিনা আমার জানা নেই। বাঁশি আর কণ্ঠসঙ্গীতে প্রমাণিত কেন না, আমরা যে হাওয়াটা ছাড়ছি সে হাওয়াটা কি, কার্বন ডাই অক্সাইড কিনা। নিচ্ছি আমরা অক্সিজেন আর ছাড়ছি কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড যদি বেরিয়ে আসছে শরীরের ভিতর থেকে, সেটা তো বিষ। গাছের পক্ষে অমৃত, আমার কাছে তো বিষ। জীবজন্তুর কাছে তো বিষ নাকি, গাছের কাছে আবার কার্বন ডাই অক্সাইডটাই অমৃত, তাই না? তারা কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, অক্সিজেন ত্যাগ করছে, আর আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। তাহলে আমাদের কাছে কার্বন ডাই অক্সাইডটা বিষ, কিন্তু যখনই সেটা স্বরযন্ত্রে সুর হয়ে বেরোচ্ছে অমনি অমৃত হয়ে বেরোচ্ছে। বাইরে থেকে হাওয়া ভিতরে ঢুকে তো আর সুর হবে না, এরকম হবে। যদি বাইরে থেকে যদি হাওয়া ভিতরে ঢুকে আওয়াজ একটা হবে, বিকট আওয়াজ হবে। ধরুন বাইরে থেকে ভিতরে যদি আওয়াজ, ওরে বাবা, তবে গরুর মতো বেরোচ্ছে। তাহলে যদি বাইরে থেকে হাওয়া ভিতরে ঢুকে আওয়াজ বার করতে চান, তা সেটা বিকট আওয়াজ হচ্ছে, অমৃত হচ্ছে না। কিন্তু যখনই ভিতরের কার্বন ডাই অক্সাইডটা স্বরযন্ত্রের মধ্যে দিয়ে বেরোচ্ছে, রে গা গা পা পা দা সা দা পা সা রে সা দা পা দা পা গা রে গা সা রে গা সা ধা রে সা। কি বেরোচ্ছে? স্বরযন্ত্রের ভেতর থেকে স্বর আওয়াজ বেরোচ্ছে, কিন্তু আওয়াজটা বেরোচ্ছে কিসের মাধ্যমে? কার্বন ডাই অক্সাইড। তাহলে বিষ অমৃতে পরিণত হচ্ছে কণ্ঠসঙ্গীত আর বংশীধ্বনি। তাহলে গোবিন্দের অধরে যে সুধা, সেই অধর সুধা পান করছে কে? বাঁশি। সেই জন্য মুখমণ্ডল যদি 3 বার মধুর বলি ভাই, তাহলে অধরের জায়গাটায় 4 বার মধুর বলতে হবে। তাই দেখুন অধরটাকে 4 বার মধুর বলল। মধু গন্ধে মৃদু স্মিতম এতৎ অহো। মধুগন্ধি মানে মধু গন্ধযুক্ত, মৃদু স্মিত এই যে মিষ্টি হাসি যে অধরে প্রকাশ পাচ্ছে, অহো মানে আহাহা। আমরা বাংলায় বলি আহাহা, সংস্কৃতে বলে অহো। তাহলে মধু গন্ধি মৃদু স্মিতম এতৎ অহো। এবার দেখুন ওই ক্ষেত্রে 4 বার মধুর বলছে। মধুরং 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 বপুরস্য বিভো মধুরং মধুরং বদনং মধুরম মধুরম বপুরস্য বিভো